হ্যালো ডিয়ার টেট এক্সপিরিয়েন্স, ওয়েলকাম টু শৌমিশ। আজকে ইভিএসের প্রিভিয়াস ইয়ারের পার্ট 2 নিয়ে চলে এসেছি। সেমভাবে আরও কিছু পার্ট তোমরা পেয়ে যাবে এটার ওপর। প্রত্যেকটা পার্টে আমরা 15টা করে কোশ্চেন আলোচনা করব, ডেসক্রিপ্টলি আলোচনা করতে যাব যাতে তোমাদের ওগুলি ক্লিয়ার হয়ে যায়। তো আজকের ক্লাসের আমরা ফার্স্ট কোশ্চেনটা দেখে নিই কী রয়েছে। এটা রয়েছে 2019-এর কোশ্চেন। এখানে কোশ্চেন করা হয়েছে এশিয়ার মধ্যে বৃহত্তম ঈষৎ নোনা জলের হ্রদের নাম হলো, 4টা অপশান দেওয়া আছে, চিল্কা হ্রদ, ভেমনাথ হ্রদ, উলার হ্রদ, ওপরের কোনোটিই নয়। তো এখানে দেখো এশিয়ার মধ্যে বৃহত্তম ঈষৎ নোনা জলের হ্রদের কথা বলা হয়েছে। নোনা জলের হ্রদ, নোনা জলের হ্রদ বললে আমাদের নাম্বার অপশান যেটা রয়েছে চিল্কা, ওটা হবে সঠিক উত্তর। আর যদি নোনা জলের জায়গায় মিষ্টি জলের হ্রদের কথা বলা হয় তাহলে এটা হবে সঠিক উত্তর উলার হ্রদ। যদি বলা হয় যে এশিয়ার মধ্যে বৃহত্তম ঈষৎ মিষ্টি জলের হ্রদ কোনটা, তাহলে হবে উলার। আর এখানে যে ভেমনাথ দেওয়া রয়েছে ওটা হবে আমাদের ভারতের দীর্ঘতম হ্রদ, ভারতের দীর্ঘতম হ্রদ, ভারতের দীর্ঘতম হ্রদ। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা থেকে কিন্তু অনেকগুলি কোশ্চেন আমরা পেয়ে যাচ্ছি। এশিয়ার মধ্যে বৃহত্তম ঈষৎ নোনা জলের হ্রদ বললে হবে চিল্কা হ্রদ। আর যদি বলে নোনা জলের জায়গায় যদি বলা হয় যে মিষ্টি জলের হ্রদ, তাহলে এটার অপশন হয়ে যাবে উলার হ্রদ। আর যদি বলা হয় ভারতের দীর্ঘতম হ্রদ, তাহলে হবে ভেমনাথ হ্রদ। আর এখানে যে চিল্কা হ্রদটা হয়েছে, এখানে এশিয়ার মধ্যে বৃহত্তম ঈষৎ নোনা জলের হ্রদ না বলে এখানে যদি বলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হ্রদ, দ্বিতীয় বৃহত্তম হ্রদ যদি বলে, তাহলেও কিন্তু আমাদের অপশান হয়ে যাবে চিল্কা। ঠিক আছে, তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন রয়েছে, এখানে 2022-এর কোশ্চেন দেখি কি রয়েছে। ব্ল্যাকফুট রোগের কারণ হলো, এখানে 4টা অপশান দেওয়া আছে, HIV সংক্রমণ, আর্সেনিক দূষণ, সীসা দূষণ, ওপরের কোনোটিই নয়। এটার সঠিক উত্তর হবে আর্সেনিক দূষণ। আর্সেনিক দূষণ আগে বুঝে নিই যে কি কারণে ব্ল্যাকফুট ডিজিজটা হয়ে থাকে, কি কারণে ব্ল্যাকফুট রোগ হয়। তো আমাদের ভূগর্ভস্থ জলের মধ্যে একটা লিমিটেড পরিমাণ আর্সেনিক থাকে, ওইটার মাত্রা যদি বেড়ে যায় তাহলে আমাদের হাতে পায়ে কালো কালো ছোপ দেখা যায়। তো যেহেতু কালো কালো ছোপ দেখা যায়, তাই এই রোগের নাম দেওয়া হয়েছে ব্ল্যাকফুট ডিজিজ। আর এটা আর্সেনিক দূষণের ফলে হয়ে থাকে। তো অপশন নাম্বার বি হবে আমাদের সঠিক উত্তর। HIV সংক্রমণের ফলে হয়ে থাকে এইডস, আর সীসার দূষণের ফলে হয়ে থাকে ডিসলেক্সিয়া রোগ হয় সীসার দূষণের ফলে। ঠিক আছে, আমরা জেনে নিয়েছি। তারপর নেক্সট স্লাইডে চলে যাব আমরা। কি রয়েছে কোশ্চেন নাম্বার 3-তে রয়েছে 2017-এর কোশ্চেন। এটা হলো ত্রিপুরাতে অভয়ারণ্যের সংখ্যা হলো, এখানে 4টা অপশান, 4টি, 8টি, 6টি, ওপরের কোনোটিই নয়। তো এটার সঠিক উত্তর হবে 4টি। ত্রিপুরাতে অভয়ারণ্যের সংখ্যা হলো 4টি। কি ওগুলি আমরা জেনে নিই। সিপাহীজলা একটা, তারপর রয়েছে তৃষ্ণা, সিপাহীজলা, তৃষ্ণা, রোয়া, আরেকটা হলো গোমতী। এই 4টা হলো আমাদের ত্রিপুরাতে অভয়ারণ্য। তারপর নেক্সট স্লাইড দেখি। 2016-এর কোশ্চেন, C3 উদ্ভিদের সালোক সংশ্লেষ পদ্ধতির অন্ধকার দশায় কোন রাসায়নিক পদার্থটি প্রথম স্থায়ীভাবে উৎপন্ন হয়? এখানে 4টা অপশান, অক্সালো এসিটিক অ্যাসিড, 3-ফসফোগ্লিসারল অ্যালডিহাইড, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, ওপরের কোনোটিই নয়। এটার সঠিক উত্তর হবে সি নাম্বার অপশান, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। নেক্সট স্লাইড দেখে নিই। এখানে 2018-এর কোশ্চেন, মেঘ, বৃষ্টি, ঝড় দেখতে পাওয়া যায়। 4টা অপশান দেওয়া আছে, ট্রপোস্ফিয়ারে, স্ট্র্যাটোস্ফিয়ারে, মেসোস্ফিয়ারে, এদের কোনোটিই নয়। তো আমরা যে স্তরে বসবাস করি, বায়ুমণ্ডল যে স্তরে বসবাস করি, ওটা হলো একদম সর্বনিম্ন স্তর, স্ট্র্যাটোস্ফিয়ারে বসবাস করি। তার ঠিক ওপরের স্তরেই মেঘ, বৃষ্টি, ঝড় দেখতে পাওয়া যায়। তো আমরা জানি ট্রপোস্ফিয়ারের ওপরের স্তর হলো স্ট্র্যাটোস্ফিয়ার। তো তার জন্য এটার অপশান বি হবে সঠিক উত্তর। মেঘ, বৃষ্টি, ঝড় দেখতে পাওয়া যায় কোথায়? স্ট্র্যাটোস্ফিয়ারে। নেক্সট স্লাইডে চলে যাব। 2016-এর কোশ্চেন, যেটাতে জিজ্ঞেস করা হয়েছে
প্যাঙ্গোলিন, আর্মাডিলো এবং স্লথ নামক প্রাণীগুলির সাধারণ চারিত্রিক বৈশিষ্ট্যটি হলো, এখানে 4টা অপশান, সবই পিপিলিকা ভুক, সবই শাকাশী, সবই জলে বসবাসকারী, উপরের কোনোটিই নয়। এখানে প্যাঙ্গোলিন, আর্মাডিলো আর স্লথ নামক প্রাণীগুলি কোন চারিত্রিক বৈশিষ্ট্যের হয়ে থাকে? ওটা হবে অপশান নাম্বার এ, সবাই পিপিলিকা ভুক। নেক্সট কোশ্চেন 2022 এর কোশ্চেন, জল বিভাজনে ব্যবস্থাপনা। 4টা অপশান, মাটির মধ্যে জলের অনুপ্রবেশ বৃদ্ধি করে, মাটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে, মাটির ক্ষয় রোধ করে, ওপরের কোনোটি নয়। এখানে বুঝতেই পারছি জল বিভাজনের ব্যবস্থাপনা, মাটির মধ্যে জলের অনুপ্রবেশ বৃদ্ধি করে, একদম ঠিক। মাটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে, এটাও ঠিক রয়েছে। মাটির ক্ষয় রোধ করে, এটাও ঠিক। তো এটার অপশান নাম্বার ডি হবে আমাদের সঠিক উত্তর, উপরের সবকটি। নেক্সট স্লাইডে দেখে নিই, এটা 2015 এর কোশ্চেন, পুনর্নবীকরণ অযোগ্য সম্পদ হলো কয়লা ও খনিজ, উদ্ভিদ ও কয়লা, জল ও প্রাকৃতিক গ্যাস, শক্তি ও জল। এখানে পুনর্নবীকরণ অযোগ্য সম্পদ বলা হয়েছে, অর্থাৎ পুনরায় উৎপাদন করা যায় না বা বহু বছর সময় লেগে যায়, যেটাকে আমরা অনবীকরণযোগ্য সম্পদও বলে থাকি। অনবীকরণযোগ্য সম্পদও বলে থাকি, যেটাকে উৎপাদন করতে বহু বছর সময় লাগে। তো এটা হবে কয়লা ও খনিজ। সঠিক উত্তর হবে এ নাম্বার অপশন, পুনর্নবীকরণ অযোগ্য সম্পদ হলো কয়লা ও খনিজ। নেক্সট কোশ্চেনে চলে যাব, 2017 এর কোশ্চেন, বায়ুমণ্ডলে সর্বোচ্চ পরিমাণ ওজোন গ্যাস আছে। এখানে 4টা অপশান, ট্রপোস্ফিয়ারে, মেসোস্ফিয়ারে, স্ট্র্যাটোস্ফিয়ারে, থার্মোস্ফিয়ারে। এখানে ওজোন গ্যাস আছে কোন স্তরে জিজ্ঞেস করা হয়েছে? তো আমরা জানি 90% রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ারে আর 10% থাকে আমাদের ট্রপোস্ফিয়ারে। তো আমরা বুঝতেই পারছি সব থেকে বেশি কোথায় রয়েছে? স্ট্র্যাটোস্ফিয়ারে। তাই এটার সঠিক উত্তর হবে সি নাম্বার অপশান, স্ট্র্যাটোস্ফিয়ার। নেক্সট স্লাইডে চলে যাব, 2019 এর কোশ্চেন, ভূপৃষ্ঠে সঞ্চিত খনিজ সম্পদ হলো 4টা অপশান, নবীকরণযোগ্য, অনবীকরণযোগ্য, আংশিক নবীকরণযোগ্য, ওপরের কোনোটি নয়। তো এটাতে জিজ্ঞেস করা হয়েছে খনিজ সম্পদ। তো সবসময় খনিজ সম্পদ কি হয়? অনবীকরণযোগ্য সম্পদ। তো এখানে বি নাম্বার অপশান হবে আমাদের সঠিক উত্তর, অনবীকরণযোগ্য সম্পদ, যেহেতু খনিজ সম্পদগুলিকে উৎপাদন করতে অনেকটা সময় লেগেছে। তো আমরা বুঝতে পারছি এই টাইপের কোশ্চেনগুলি, যে নবীকরণ অনবীকরণযোগ্য সম্পদের ওপর কিন্তু আমরা অনেকগুলি কোশ্চেন পেয়ে যাচ্ছি। তো এই টপিক থেকে কিন্তু তোমরা ভালো করে কোশ্চেনগুলি শিখে নেবে বা টপিকগুলি ভালো করে দেখে নেবে, যাতে ওগুলি থেকে তোমাদের প্রবলেম না হয়। নেক্সট কোশ্চেনে চলে যাব, এলিসা পরীক্ষাটি করা হয় নিম্নলিখিত কোন রোগটি নির্ধারণ করার জন্য? এখানে 4টা অপশান, টাইফয়েড, এইডস, টিউবারকিউলোসিস, ব্রঙ্কাইটিস। তো এলিসা পরীক্ষা করা হয়, এখানে সঠিক উত্তর হবে বি নাম্বার অপশান, এইডস। নেক্সট স্লাইডে চলে যাব, কি রয়েছে কোশ্চেনটা দেখে নি। যেটা রয়েছে 2016 এর কোশ্চেন, নিম্নলিখিত কোন রাজ্যে ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পটি অবস্থিত? 4টা অপশান, পশ্চিমবঙ্গ, আসাম, গুজরাট, ওপরের কোনোটি নয়। এখানে সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গ, যেটা সুন্দরবন। আর আসাম কিসের জন্য বিখ্যাত আমরা জানি? ওইটা হলো একশৃঙ্গ গন্ডারের জন্য। এটা কোথায় অবস্থিত? কাজিরাঙ্গা। তারপর গুজরাট কিসের জন্য বিখ্যাত? এটা সিংহ। আর কোথায় অবস্থিত? গির। ঠিক আছে, তো আমরা জেনে নিয়েছি ব্যাঘ্র সংরক্ষণ বললে পশ্চিমবঙ্গ হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট স্লাইডে চলে যাব, এখানে কোশ্চেনটা রয়েছে 2018 এর বসুন্ধরা দিবস, আর্থ ডে পালন করা হয় 4টা অপশন, 22শে এপ্রিল, 21শে মার্চ, 22শে মে, 5ই জুন। এখানে যেহেতু বলা হয়েছে বসুন্ধরা দিবস আর্থ ডে কবে পালন করা হয়, তো আমাদের সঠিক উত্তর হবে এ নাম্বার অপশন, 22শে এপ্রিল, যেটার মূল লক্ষ্য ছিল পরিবেশ সংরক্ষণ।
আর এরকম কিন্তু ভালো করে শিখে রাখবে ডেট, তারপর সন, যাতে আমাদের কোনো রকম প্রবলেম না হয়। ওরা কিন্তু এরকম কনফিউজিংওয়ালা কোশ্চেন করে থাকে, পাশাপাশি ওই রকম অপশান দিয়ে থাকে যাতে আমাদের প্রবলেম হয়। তো আমরা ওগুলি ভালো করে দেখে নেব। 2015-এর কোশ্চেন, এখানে কোশ্চেন করা হয়েছে ত্রিপুরার সর্বোচ্চ পাহাড় চূড়া হলো, 4টা অপশান দেওয়া হয়েছে, শাখান, বেতলিং শিপ, ফুলদাংশাই, দেবতামুড়া। এখানে অপশান নাম্বার বি হবে আমাদের সঠিক উত্তর। ত্রিপুরার সর্বোচ্চ পাহাড় চূড়া, যেটা আমরা ছোটবেলা থেকে শিখে আসছি, বেতলিং শিপ হবে আমাদের সঠিক আনসার। নেক্সট স্লাইড দেখে নিই। ত্রিপুরার কোন নদীটি পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়, যেটা 2017-এর কোশ্চেন এসেছে, হাওড়া, মনু, খোয়াই, ধলাই। এখানে যেহেতু বলেছে পূর্ব থেকে পশ্চিম, এটা আমাদের সঠিক উত্তর হবে হাওড়া। দেখো এখন পূর্ব থেকে পশ্চিমবাহী নদী, পশ্চিম থেকে পূর্ববাহী নদী, দক্ষিণবাহী নদী, এগুলি আমরা শিখে নেব, কারণ ওগুলি থেকে কিন্তু কোশ্চেন আসে আর এগুলি খুবই ইম্পর্ট্যান্ট এক্সামের জন্য। তো আমরা ওগুলি ভালো করে দেখে নেব। ওকে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, আর কোনো রকম প্রবলেম থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আরেকটা কথা, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে গ্রুপের, ওখানে যদি জয়েন করতে চাও অবশ্যই জয়েন করতে পারো। আজকের ক্লাসটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।